নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে মিথুন রাশি সম্পর্কে আমি আলোচনা করব। 2024 সাল মিথুন রাশির কেমন যেতে পারে, মিথুন রাশির জাতক জাতিকারা বা লগ্নের জাতক জাতিকারা 2024 সালে কেমন ফল পাবে সেই বিষয়ে আমি আলোচনা করব। কয়েকটি বিশেষ বিষয় আমি আপনাদের বলবো, আপনারা মিলিয়ে দেখুন, মিলবেই, অবশ্যই মিলবে। প্রথমেই আসবো যে মিথুন রাশি জাতক জাতিকাদের 2024-এ সিদ্ধান্ত নিতে ভুল হবার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। বিশেষ করে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই বিষয়ে কিন্তু আপনারা সচেতন থাকবেন। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু অ্যাওয়্যার করছি। আপনারা অবশ্যই এই বিষয়ে দৃষ্টিপাত করবেন। ভুল সিদ্ধান্তের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় আমরা লক্ষ্য করছি। একসাথে একাধিক কাজ করতে যাওয়ার জন্য কি হবে, অনেক কাজ পণ্য হয়ে যেতে পারে, মানে ঠিক মতো সে ক্লিয়ার করতে পারবে না, অধিক কাজ ধরবে, প্রেসারে ডিসিশন ভুল করবে। এই ধরনের কানেকশন কিন্তু 2024 মিথুন রাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রয়োজন হলে এক্সপার্টের সাহায্য নিতে পারেন আপনারা। বিশেষ করে আমি বলতে পারি যে ভালো কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজারের সাহায্য আপনারা অবশ্যই কিন্তু নিতে পারেন। এর পরের বিষয় আসবো, মিথুন রাশির অর্থনৈতিক অবস্থা কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে 2024। বিশেষ করে নতুন কোনো ইনভেস্টের সুযোগ আসতে পারে, নতুন কোনো ইনকামের সুযোগ আসতে পারে। বিশেষ করে কমিশন ভিত্তিক যেসব ইনকামগুলো আছে, শেয়ার মার্কেটের যেসব ইনকামগুলো আছে, এই ইনকামে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা এই বছর অত্যন্ত লাভবান হবেন এবং অর্থ প্রবল মাত্রায় ফাটকা অর্থ কিছু আসার সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে শেয়ার মার্কেট, জমি জমা সংক্রান্ত বিষয়, বিভিন্ন এই ধরনের বা কমিশন ভিত্তিক যেসব বিষয়গুলো আছে, সেখানে কিন্তু প্রবল মাত্রায় অর্থনৈতিক বেনিফিট মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই কিন্তু পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে ভুল সিদ্ধান্ত যাতে না হয়, এবং তার সঙ্গে মাথায় রাখতে হবে ব্যয় কিন্তু দেখাচ্ছে অধিক। অতএব সঞ্চয় কতটা করতে পারবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। সুতরাং ইনকাম অবশ্যই হবে, সেটা এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, সঞ্চয় কিভাবে করবেন সেই দিকে নজর দেওয়া। সঞ্চয় যদি আপনারা করতে পারেন তাহলে আপনাকে চিন্তা নেই, যথেষ্ট ভালো এই বছরটা। এবার আসবো বিদ্যাক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই খুব শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার যোগ থাকবে এবং কম্পারেটিভ যেসব এক্সামগুলো হয় সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন। এবার আসবো চাকুরি ক্ষেত্রে কিন্তু মানে পরিবর্তনের একটা কানেকশন কিন্তু আমি লক্ষ্য করছি প্রবল মাত্রায়। এবং পরিবর্তন বলতে যারা যেখানে চাকরি করতো সেখান থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, বিদেশের চাকুরির ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, প্রমোশনের সম্ভাবনা, স্থানান্তর হওয়ার সম্ভাবনা, এইগুলো ট্রান্সফার হওয়া যেগুলো বলে, সেই ধরনের সম্ভাবনা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের প্রবল থাকবে এবং চাকরিতে উন্নতি অবশ্যই লাভ করবে। নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার সম্ভাবনা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটাই বিষয় মাথায় রাখতে হবে, ভুল সিদ্ধান্ত নিয়ে যেন কোথাও ইনভেস্ট না করে। অন্তত ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময়টা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময়। এর আগে পরেটা একটু বুঝে শুনে চলতে হবে। এবার আসবো দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু জায়গাটা কিন্তু খুবই শুভ এবং পার্টনারের সঙ্গে উন্নতি লাভ, পার্টনারের সঙ্গে জীবনে উন্নতি লাভ, পার্টনারের উন্নতি লাভ। বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের পার্টনারের এই বছর কিন্তু কর্মক্ষেত্র বা জমি জমা সম্পত্তি এই বিষয়ে কিন্তু প্রবল উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও মিথুন রাশি জাতক জাতিকারা অবশ্যই ভালো ফল এবছর লাভ করবে এই 2024। এবার আসি কি শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে, মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যাবে, স্পাইনাল কর্ডের সমস্যা লক্ষ্য করা যাবে। এই তিনটি বিষয় আর তার সঙ্গে লিভার সংক্রান্ত বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে।
অতএব আপনারা এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন এবং অসুবিধা হলে আপনারা ডাক্তারের সহযোগিতা অবশ্যই নেবেন। এবার আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের মহা টোটকা। কি করলে এই বছর পুরো বছরটা আপনাদের পক্ষে খুবই ভালো ফল আপনারা লাভ করবেন সেটুকুনি আমি বলে দিই। সম্ভব হলে প্রতিদিন করবেন, আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে বুধবার করে অবশ্যই করবেন। কি করবেন না, বুধবার গণেশজির সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন, একটা আসন পেতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন এবং দুব্ব অন্তত 21টা দুব্ব একসঙ্গে লাল সুতোয় বেঁধে তাতে রক্ত চন্দন লাগাবেন এবং একটা জবা ফুল বা লাল ফুল নেবেন, দিয়ে গণেশজির ধ্যান করতে করতে গণেশজিকে অর্পণ করবেন এবং ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি আপনি যদি কন্টিনিউয়াসলি প্রতিদিন জপ করতে পারেন অথবা 28 বার 108 বার এগুলো যদি জপ করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন এবং 100% বেনিফিট পাবেন, এটুকুনি বলতে পারি। যাই হোক দর্শক বন্ধু, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান অবশ্যই আপনাদের সঠিক গাইড করব। আমার নিচে স্ক্রলিংয়ে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো রকম যদি অসুবিধা বোঝেন অবশ্যই যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাদের গাইড করব। ধন্যবাদ, ভালো থাকবেন।